আফটারনুন সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার এই ভিডিওতে একটা যেই বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন সিতারে জামিন পার, আমির খানের খুব ভালো একটা মুভি। আমি চাইবো আপনারা সবাই দেখুন আর কি। স্পেশাল ফ্যামিলিজরা তো নিশ্চয়ই, এবং যারা নিউরোটিপিক্যাল বাচ্চাদের প্যারেন্টস তারাও দেখুন, তাদেরকে আরও বেশি বুঝতে পারবেন স্পেশাল চাইল্ডদের বিহেভিয়ার, তাদের নিডস, তারা কতটা লাভিং, কেয়ারিং সব বুঝতে পারবেন। এটা একটা আমার রিকোয়েস্ট, সবাই দেখবেন সিতারে জামিন পার। এটা একটা এমন একটা মুভি, আমার মনে হয় এটা প্রতিটা স্কুলেও দেখানো উচিত, যাতে এই প্রজন্মের বাচ্চারা শেখে কীভাবে অটিস্টিক বাচ্চাদের সাথে মিশতে হবে, ওরা কতটা জেনুইন আর কি, কতটা কেয়ারিং, ওদের মধ্যে কত ভালো কোয়ালিটিসও আছে সেইগুলোর জন্য। তো আমি কয়েকটা জাস্ট টিপস শেয়ার করব, যাতে সবাই বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতে পারেন, স্পেশাল চাইল্ডদের নিয়ে এই মুভিটা যাতে এনজয় করতে পারেন। প্রথমত হচ্ছে সোশ্যাল স্টোরি করবেন। ওই ধরুন অনেক আপনারা মুভি হলের ফটো পাবেন, যেখানে লোকে বসে দেখছে, ওরকম কতগুলো ফটো, স্ক্রিনটা যতটা বড় তার একটা ফটো, ঠিক আছে। স্ক্রিনের যেমন কি আবার কোনো মুভি সময় যে মানে সোশ্যাল স্টোরি যখন করবেন, মুভির সময় যে লাইটটা অফ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সেটাও বলবেন, ঠিক আছে। সাউন্ডটা খুব বেশি থাকে, তো সেই জন্য যাদের হাইপার সেন্সিটিভিটি আছে সাউন্ডে, তারা সাউন্ড ক্যান্সেলিং হেডফোনস ইউজ করলে ভালো হয়। তারপরে বাচ্চারা যেটা খেতে ভালোবাসে সেই ফুড ক্যারি করলে ভালো, এবং কিছু ফ্রিজের টয়েস ক্যারি করতে পারেন। আর যেই মুভিতে যাবেন সেটা যদি অটিস্টিক ফ্রেন্ডলি হয়, মানে সেন্সরি ফ্রেন্ডলি, মানে খুব কমফোর্টেবল হয় চেয়ারগুলো, বসার চেয়ারগুলো এসি হয়, তাহলে আরও বেশি ভালো লাগবে ওদের। আর কিছু মুভি এটিকেটসও বলবেন সোশ্যাল স্টোরিতে, যেমন বেশি জোরে চিৎকার না করা, দৌড়াদৌড়ি না করা, একটা সিটে বসে থাকা, ঠিক আছে, বা কারোর সিটে গিয়ে যে মুভি দেখছে তাকে ডিস্টার্ব না করা, সেটা বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বলে দেবেন। আর মুভিটার গল্পটাও পারলে ওদের লেভেলে গিয়ে একটু বুঝিয়ে দেবেন, যেমন কি সিতারে জামিন পার বাস্কেটবল খেলার উপরে, তো বাস্কেটবল খেলারও কতগুলো ভিডিও দেখাতে পারেন। বলটা যে বাস্কেটের মধ্যে ফেলতে হবে, এইটা একটা মানে বলটা যদি বাস্কেটের মধ্যে পড়ে তাহলে যে ক্ল্যাপ করতে হবে, সেটা একটা অ্যাচিভমেন্ট আর কি, সেরকমভাবে বোঝাতে পারেন। আর যখন মুভি দেখবেন তখন একটু পেশেন্ট থাকবেন, হতে পারে ওদের ফার্স্ট টাইম একটু অসুবিধা হবে, ওদের ইমোশনাল সাপোর্টটাও দরকার। তো এটাই বলবো। আর আপনারা যারা সাকসেসফুল এই টিপসগুলো নেওয়ার পরে দেখতে পারবেন বাচ্চাকে নিয়ে পুরোটা সিনেমা, তারা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।